আপনি শেখ হাসিনা যে বলে ক্ষমতায় আছেন আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আর এখন আরো অভাব বাড়তেছে। কে মারছে? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন কে মারছে কে? এটা আমি দেখি নাই, এটা আল্লাহ জানে, আমি দেখি নাই। আপনি দেখছেন, আপনি দেখছেন মানে সব জানেন। বাজারের অবস্থা তো খুব খারাপ। আপনি শেখ হাসিনা যে বলে ক্ষমতায় আছেন আমরা ভালো করে চলতে পারছি, কিন্তু অভাব ছিল না, আর এখন আরো অভাব বাড়তেছে। পরিস্থিতি তো অনেক খারাপ, সবকিছু জিনিসের দাম বেশি, সবকিছুই অনেক দাম, আমরা লুজি কম সব দিক দিয়ে। হাসিনা যে সময় আছেন আমরা গরিব মানুষ সুখে আসলাম, লুজি করতে পারছি, চলতে পারছি সবকিছু। চৌধুরী আলম, ইলিয়াস আলী এবং সাজেদুল ইসলাম সুমন সহ প্রায় ৬-৭ উপরে গুম রয়েছে, তারা আজও ফিরে আসেনি। এবং সেই কারণে আমাদের মায়ের ডাক আগামীকাল একটি গণজমায়েতের আয়োজন করেছে সরারদি উদ্যানে দুপুর ১টায়। এবং এখানে যারা গুমের ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে তারা উপস্থিত থাকবেন। এখানে উপস্থিত থাকবেন বিডিআরে যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা, এখানে হেফাজত ইসলামে যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এবং এখানে ২৪শে জুলাই যারা শহীদ হয়েছেন বা যারা আহত হয়েছেন তারা উপস্থিত থাকবেন। এখানে নাগরিক অধিকার কমিটির সদস্যরা থাকবেন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির অনেকেই উপস্থিত থাকবেন। আজকে আমরা আশা করব যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ আগামীকালকে এই গণজমায়েতে উপস্থিত হওয়ার জন্য আজকে আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির থেকে আমরা একজন রেমিটেন্স যোদ্ধা নভেল এবং নাসির, তাদেরকে ফ্যাসিজমের সময় গ্রেপ্তার করা হয়েছিল। তাদের অপরাধ, তারা সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশে তাদের দীর্ঘ ১ যুগ থেকে অনেক টাকা পাঠিয়ে এখানে কিছু জমি কিনেছিল এবং সেই জমি কেনার কারণে স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সেটি ভালো চোখে দেখেনি। সেই জমিকে তারা অবৈধভাবে দখল করার জন্য, সেটিকে তাদের নিজেদের কবজায় নেওয়ার জন্য সেই সময় অর্থাৎ এই ৫ই আগস্টের আগেই তাদেরকে খুনের মামলা দিয়েছে এবং আজও তারা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। কারণ তাদের পক্ষে তেমন কেউ নেই, তাদের স্ত্রী এবং তাদের বৃদ্ধ মা তাদের পক্ষে লড়াই করার মতো সেই সক্ষমতা না থাকার কারণে তারা সেভাবে আইনজীবীও নিয়োগ দিতে পারেনি। আমাদের মানবাধিকার সমিতির কাছে তারা একটি আবেদন গত ৩ দিন আগে দিয়েছে এবং আবেদনটা পাওয়ার পরে আমরা সংশ্লিষ্ট জায়গায় যাচাই বাছাই করে দেখলাম আসলে ঘটনার সত্যতা রয়েছে এবং সে কারণেই আজকে আমরা তাদের পক্ষে একটি মানববন্ধন করেছি এবং এই মানববন্ধনে আমরা বলেছি আগামী ২৪ ঘন্টার মধ্যে এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি মুক্তি দেওয়া না হয় আমরা ৭ দিনের পর আমরা প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেব এবং আশা করছি যে আগামীকালকে যে আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস, মানুষের অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার আরও বেশি করে প্রতিষ্ঠিত হবে এবং যারা অন্যায়ভাবে এখনও কারাগারে রয়েছে তারা অচিরেই মুক্তি পাবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন করেন। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কালকে কি প্রশ্ন করবো? আমি সবাই আমার দিকে দেখি, পরিচয় জানে সবাই। আমি হচ্ছে মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি এবং আপনারা জানেন যে আমরা সম্প্রতিকালে আরেকটি বিষয় আপনাদেরকে একটু বলতে চাই যে ভারতে আমাদের আগারতলায় আমাদের দূতাবাসে যেভাবে পতাকা নামিয়ে যেভাবে অবমাননা করা হয়েছে